এখন আর একজন পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তিনি তো তৃতীয় শ্রেণীর দালাল, তৃতীয় শ্রেণীর আমেরিকার দালাল। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় দুঃখ, ডক্টর ইউনূস সে নিজেও ছিলেন একটা আমেরিকার দালাল, আমেরিকার সাথে বিভিন্ন চুক্তি করে গেছেন, বন্দরটা আমেরিকার কাছে তুলে দিতে চেয়েছিলেন, পারেন নাই আমাদের আন্দোলনের কারণে। এখন আর একজন পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তিনি তো তৃতীয় শ্রেণীর দালাল, তৃতীয় শ্রেণীর আমেরিকার দালাল। যদি দালাল না হতেন, গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রেস বিজ্ঞপ্তি গেল সেই প্রেস বিজ্ঞপ্তি যাইতে পারত না। কত নির্লজ্জ আমেরিকার দালাল হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, ইরান, মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করেছে, কোন স্বাভাবিক জায়গায় হামলা করে নাই। আর সেটার প্রতিবাদ জানায় এই খলিল। কত বড় অথর্ব, কত বড় দালাল, কত বড় নির্লজ্জ হলে ইরানের উপর যে আক্রমণ হয়েছে, কারা আক্রমণ করেছে তার বিরুদ্ধে বিন্দুমাত্র প্রশ্ন তুলতে পারে নাই এই রজার খলিল। বন্ধুগণ, আজকে আমরা এখান থেকে বলতে চাই, অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি প্রত্যাহার করতে হবে। এই যে বাংলাদেশ কোনোভাবেই মার্কিন সাম্রাজ্যবাদের তাবেদার থাকতে পারবে না, মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করতে পারবে না। এই পররাষ্ট্র উপদেষ্টা ছিল, পররাষ্ট্রমন্ত্রী যে হয়েছে রজার খলিল, তাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নাইলে এই গতকালকের বিবৃতির জন্য তাকে পদত্যাগ করতে হবে। আমরা বিএনপি সরকারকে প্রশ্ন করতে চাই, আপনি কোন যুক্তিতে এরকম একজন আমেরিকার দালালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছেন? আপনি কি আমেরিকার সাথে সহযোগিতা করে ক্ষমতায় থাকতে চান? তাহলে আপনি ইতিহাস ভুলে গেছেন, মাত্র 1 বছর 2 বছর আগের ইতিহাস। ফ্যাসিস্ট হাসিনা ভারতের সাথে আপোষ করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, ভারতে পালাতে হয়েছে। আপনি আমেরিকার সাথে আপোষ করে বাংলাদেশে টিকে থাকতে পারবেন না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে আপনি বিএনপি সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। সাবধান করে দিতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, এই যে রজার খলিল পররাষ্ট্রমন্ত্রী, তার হাত ধরে বাংলাদেশে যদি কোনো অসম চুক্তি বাস্তবায়ন হয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জীবন দিয়ে হলেও তার প্রতিহত করবে। আমাদের পূর্ববর্তী একজন বক্তা বলে